তোদেরকে দুনিয়া সফরে পাঠিয়ে দিয়ে লক্ষ কোটি বছর যাবৎ বলে বসে থাকবো এমন নিষ্ঠুর বন্ধু আমি নই। চিঠির ব্যবস্থাও রাখলাম, ফোনের ব্যবস্থাও রাখলাম। ও বন্ধুরা, তোমাদের কাছে চিঠির ব্যবস্থা রাখলাম, আমার চিঠির নাম কোরআনে কারীম। বন্ধুর চিঠি যখন বন্ধুর হাতে পৌঁছে, বন্ধু বারবার পড়ে, চোখের পানি ছড়ে, চুমু খায়, বুকে মিলায়, স্বাদ গ্রহণ করে আর মজা পায়। ও বন্ধুরা, আমার এই মহব্বত মাখা চিঠি কোরআনে কারীম হাতে পৌঁছলে বারবার পড়বি, চুমু খাবি, চোখের পানি ছড়বি, বুকে মিলাবি, দেখবি কত স্বাদ লাগে আর কত মজা লাগে। বন্ধুর চিঠি যতই পড়া হয় ততই মজা বাড়ে, বন্ধুত্ব আরো ঘনিষ্ঠ হয়। আল্লাহ পাক যেন জানাই দিলেন, আমার চিঠি যত বেশি পড়বি, তেলাওয়াত করবি, তত আমাকে তোর কাছে পাবি, নিকটে পাবি। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ আল্লাহ পাকে স্বপ্নে দেখলেন ৯৯ বার। এরপর আফসোস করছিলেন, একটি প্রয়োজনীয় কথা জিজ্ঞেস করার ছিল, সুযোগ হাতে আসেনি, জিজ্ঞেস করতে পারিনি। অন্তত আরেকবার যদি সাক্ষাৎ করতো, প্রয়োজনীয় কথাটি জিজ্ঞেস করে নিতাম। কত প্রয়োজনীয়! আল্লাহ পাকের মেহেরবানি, আরেকবার স্বপ্নযোগে সাক্ষাৎ হয়ে গেছে, সুযোগ হাতে এসেছে জিজ্ঞেস করার। এমন সুযোগ আমাদের হাতে আসলে কি জিজ্ঞেস করতেন? আল্লাহ, কি কাজ হলে রাতারাতি কোটিপতি হওয়া যায়? কি কাজ হলে মিটিং, মিছিল, হ্যান্ডবিল, পোস্টার ইত্যাদি ঝামেলা ছাড়া ক্ষমতা দখল করা যায়? একটু বলে দিন। ইমাম এগুলো জিজ্ঞেস করলেন না। পত্র প্রতিষ্ঠানে যা কিছু শেখানো হয়, এর মূল কেন্দ্রবিন্দু কোরআনে কারীম। এখানে কোরআনে কারীমের দুই ধরনের শিক্ষা দেয়া হয়। এক, কোরআনে কারীম মুখস্থ করানো হয়, হেফজ করানো হয়। এবছর যারা পুরা কোরআনে কারীম হেফজ সম্পূর্ণ করেছে তাদেরকে পাগড়ি দেওয়া হবে একটু পরে। দুই, কোরআনে কারীম বোঝানো হয়, অনুবাদ, ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর এবং এর থেকে কি কি হুকুম আহকাম বেরিয়ে আসে। দুই ধরনের শিক্ষা। কোরআনে কারীম সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কোরআনু কালামুল্লাহ। কোরআন আল্লাহর কথা। কথার বাড়ি হয় অন্তর। আমার কথা আমার অন্তরে, আপনার কথা আপনার অন্তরে থাকে। এই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কথাও তো থাকবে তার কুদরতি অন্তরে। আমি যদি আমার কথাগুলো আমার অন্তরে রেখে দিই, জবান ব্যবহার করে ব্যক্ত না করি, আপনারা উপকৃত হতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিনও যদি তার কথাগুলো তার কুদরতি অন্তরে রেখে দিতেন, বের না করতেন, আমরা বান্দাগণ উপকৃত হতে পারতাম না। তাই তিনি মেহেরবানি করে তার কুদরতি অন্তর থেকে কথাগুলো বের করলেন তো আমাদের উদ্দেশ্যে, কিন্তু সরাসরি আমাদের কাছে না পাঠিয়ে প্রথমে পাঠিয়ে দিলেন লোহে মাহফুজ। লো মানে তক্তি, সিলেট, মাহফুজ মানে সংরক্ষিত। সিলেটে থাকে লেখা। এর আগ পর্যন্ত ছিল কালামুল্লাহ, আল্লাহর কথা। এখন হয়ে গেছে কিতাবুল্লাহ, আল্লাহর লেখা। আমাদের কোরআনে কারীম কালামুল্লাহ, কিতাবুল্লাহ। পক্ষান্তরে তাওরাত লিপিবদ্ধভাবে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন হযরত মূসা আলাইহিস সালামের কাছে। অতএব ওইটা কিতাবুল্লাহ, কালামুল্লাহ নয়। লোহে মাহফুজ থেকে আল্লাহ পাক পাঠাইলেন দুনিয়াবাসীর, আকাশের বাসিন্দাদের কিবলা বাইতুল ইজ্জতে। সেখান থেকে আমাদের কাছে না পাঠাই পাঠায় দিলেন দো জাহানের বাদশাহ
হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব মোবারক। উদ্দেশ্য আমরা, কিন্তু এখন আমাদের কাছে পাঠানো হয়নি। 3 বার স্টেশন দেওয়া হল। এর রহস্য কি? এই রহস্যটি বোঝার লক্ষ্যে প্রথমে একটি দৃষ্টান্ত বুঝি। দৃষ্টান্তটি হল, আমরা যখন রাত্রে শুইতে আসি, বাতি জ্বালানো থাকলে অধিক আলোর কারণে ঘুম আসে না। বাতি নিভিয়ে দিলে অধিক অন্ধকারের ভয়ের কারণে ঘুম আসে না। বাতি জ্বালানো যায় না, নিভানো যায় না। তখন আমরা মধ্যম পন্থা অবলম্বন করি, ডিম লাইট ব্যবহার করি। বেশি আলো থাকে না, বেশি অন্ধকারও থাকে না। কামরায় ডিম লাইট নেই, এখন কি করা যায়? চিন্তা করে লাইটের উপরে, বাল্বের উপরে একটি প্যাকেট লাগাই দিই, আলো আরো কমানো লাগবে। এই প্যাকেটের উপর আরেকটি প্যাকেট লাগাই দিই, আরো কম হলে আরো ভালো। এর উপর আরেকটি প্যাকেট লাগাই দিই, 3টি। এবার আরামে ঘুমানো যাবে। এই সময় যদি কোনো অবোধ শিশু এ কামরায় আসে, সে ভাববে বাতিটির আলো নেই, পাওয়ারলেস। কিন্তু আপনারা কি এমন ভাববেন? যদি 100 পাওয়ারের বাতি হয়, এখনো 100 পাওয়ার আছে। আমাদের কাছে আলো আসতেছে না কেন? নিয়ন্ত্রণের কারণে। 3টি প্যাকেট লাগানো আছে তার বাইরে দিয়ে। এবারে আসুন, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। কেমন জ্যোতি, কেমন আলো, কেমন নূর এর মধ্যে আছে। যদি আল্লাহ পাক তার কুদরতি অন্তর থেকে বের করে সরাসরি আমাদের অন্তরে ঢেলে দিতেন, হয়তো আমাদের অস্তিত্ব আর খুঁজে পাওয়া যেত না। একজন সাহেবে জালাল পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে উপবিষ্ট ছিলেন। পাহাড়টি পাথরের। আল্লাহ পাক সামান্যতম তাজাল্লি ফেললেন, এতে করে পাথরের পাহাড়টি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। হযরত মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে যান। আল্লাহ পাক বলেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাইকা। একজন পয়গম্বরের যদি এই অবস্থা হয়, আর তার কুদরতি অন্তর থেকে কালাম বের করে আমাদের অন্তরে ঢেলে দিলে আমাদের কি দশা ঘটত? তাই মেহেরবানি পূর্বক আমাদের কাছে সরাসরি না পাঠিয়ে দিলেন লোহে মাহফুজে। 3 স্টেশনে 3 বার নিয়ন্ত্রণ করা হল। নিয়ন্ত্রণ করার পর এবার আমরা বরদাস্ত করতে পারবো, তাই আদেশ আসলো, উতুল মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও নবী, ওহীর মাধ্যমে যে কিতাব আপনার কাছে পাঠানো হয়েছে তেলাওয়াত করে উম্মতকে পৌঁছিয়ে দিন। এখন উম্মত বরদাস্ত করতে পারবে। যদি 3 জায়গায় স্টেশন না দিয়ে নিয়ন্ত্রণ না করা হতো, জ্যোতি কি করিবে? আমরা অবুঝ, সেই বুঝ নেই, চোখ নেই, তাই বুঝি না, দেখি না। যারা বোঝেন, দেখেন, তাদের মধ্যে অন্যতম ইমামুল আসর হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রাহিমাহুল্লাহ। কোরআনের জ্যোতি সম্পর্কে হযরত বলতেছেন, নজমে নজমাশ দরবারাত হস্তে বরতর জাফতাব। নজমে নজমাশ দরবারাত হস্তে বরতর জাফতাব। হরফে হরফে কুশিফা হসত খুদা বাহরে রশিদ। আমার মাওলার পুরা কালামে পাকের জ্যোতি তো পরের কথা। এক একটি অক্ষর মধ্যে এই পরিমাণ জ্যোতি রয়ে গেছে। যদি নিয়ন্ত্রণ না করা হতো, আমাদের 20 কোটি বর্গ মাইল আয়তনের পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় বিরাট বিশাল সূর্যকে পর্যন্ত এক একটি অক্ষরের সামনে অন্ধকার মনে হতো। এমন জ্যোতিময় আল্লাহর কালাম।
এই অবস্থা আমাদের অন্তরে আসলে আমাদের অস্তিত্ব হয়তো খুঁজে পাওয়া যেত না। তিনবার নিয়ন্ত্রণের পর আমাদের কাছে পাঠানো হলো। এবারে আসুন, এই যে একটু পর পাগড়ি দেয়া হবে, এই কালাম তারা তাদের অন্তরে ধারণ করেছে। কতবার পড়লে এই কালাম অন্তরে আসে? যাদের অভিজ্ঞতা আছে তারা বলেন কমাস কম এক একটি আয়াত 2000 বার তেলাওয়াতের পর এটা অন্তরে বসে থাকে। তার মানে পুরা কোরআনে কারীম তাদের অন্তরে বসানোর জন্য কমাস কম 2000 বার এরা খতম করেছে কোরআনে কারীম। এটা অন্তরে ধরে রাখতে তাদের প্রতিদিন অন্তত 3 পারা তেলাওয়াত করতে হয়, মানে প্রতি 10 দিনে 1 খতম, 1 মাসে 3 খতম, বছরে 36 খতম, সারা জীবনে কত হাজার বার এদের খতম হয়। চিন্তা করুন আমরা কয়বার করি। এই কালাম আছে এদের অন্তরে, কালাম আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলম মুবারকে। এখন এদের অন্তরটির সাদৃশ্য হলো দো জাহানের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলম মুবারকের। তাহলে এই অন্তরটার মূল্য কত? আবার এক কালাম আছে এদের অন্তরে, কালাম আছে বাইতুল ইজ্জতে। এখন তাদের অন্তর সাদৃশ্য হলো বাইতুল ইজ্জতের, এই অন্তরটার দাম কেমন? আবার এক কালাম আছে এদের অন্তরে, কালাম আছে লোহে মাহফুজে। এখন এদের অন্তর সাদৃশ্য হলো লোহে মাহফুজের, এই অন্তরটির মর্যাদা কেমন? কালাম আছে এদের অন্তরে, কালাম আছে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তরে, এই অন্তরটি জাহান্নামে জ্বলবে এমন কল্পনা করা যায়? যায় না তো যায় না। আল্লাহ পাক কালামের বরকতে এদেরকে এমন একটি পাওয়ার দিয়েছেন যে এদের বংশী এমন 10 জন মানুষ যাদের জন্য জাহান্নাম অপরিহার্য হয়ে পড়েছে, এরা সুপারিশ করে এমন 10 জনকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে জান্নাতি বানাইতে পারবে। এটা তো হলো শুধু যারা কালাম মুখস্থ করেছে এদের ফজিলত। এরা এখনো অনুবাদ বোঝে না, ব্যাখ্যা বোঝে না, তাফসির বোঝে না, বিশ্লেষণ বোঝে না। এখানে যে আরেক শ্রেণীকে পড়ানো হয় ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসির, অর্থ ইত্যাদি, ওদের ব্যাপারে ফজিলত হলো কোনো সীমা সংখ্যা নেই। অসংখ্য জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতি বানাইতে পারবে, কারণ এরা হলো নবীদের উত্তরসূরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম সমাজ নবীদের উত্তরসূরি, নায়েব। আসলের যেই ক্ষমতা নায়েবেরও সেই ক্ষমতা। আপনারা জানেন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ইউনিভার্সিটি চিটাগাং ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি হওয়ার কথা ছিল কুমিল্লায়। তখন ক্ষমতা ছিলেন ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান। তিনি 2 দিনের জন্য বিদেশ সফরে যান। তার প্রতিনিধি হিসাবে নিযুক্ত করে যান ফজলুল কাদের চৌধুরী সাহেবকে। চিটাগাং বড়ে চিটাগাংয়ের ভাষায় তাকে বলা হয়তো হগা চৌধুরী। এই 2 দিনের ভিতরে উনি কুমিল্লার ভার্সিটি কেটে চিটাগাং নিয়ে কাজ আরম্ভ করে দেন। সরকারের নিয়ম নির্দিষ্ট পরিমাণের অঙ্ক ব্যয় হয়ে গেলে এখান থেকে প্রতিষ্ঠান সরানো হয় না। উনি এর থেকে অধিক পরিমাণের পয়সা সেখানে ব্যয় করে ফেলেছেন 2 দিনে। আইয়ুব খান এসে এই ভার্সিটি আর কুমিল্লা আনেননি, সেখানে রয়ে গেল। তো ফজলুল কাদের চৌধুরী সাহেব ক্ষমতা কিভাবে পেলেন কুমিল্লার ভার্সিটি কেটে চিটাগাং নিয়ে যেতে? যেহেতু তখন তিনি প্রেসিডেন্টের উত্তরসূরি, তো প্রেসিডেন্ট যে কাজ করতে পারে উত্তরসূরিও সে কাজ করতে পারে। তো নবীদের জন্য কোনো সীমা সংখ্যা নেই যে নবীরা কত মানুষকে সুপারিশ করে জান্নাতি বানাবে। অতএব নবীদের উত্তরসূরি যে আলেম সমাজ তাদেরও সীমা সংখ্যা নেই যে তারা সুপারিশ করে কত মানুষকে জান্নাতি বানাবে। 2 নম্বর কথা, এ কোরআন আমাদের কাছে এসেছে কেন? কথাটি বুঝতে হলে একটু সূক্ষ্ম কথা আগে জেনে নেই। তা হল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার বন্ধু বানানোর লক্ষ্যে। আমরা হব তার বন্ধু, তিনি হবেন আমাদের বন্ধু। আমাদের মধ্যে আচরণ হবে বন্ধুসুলভ।
কি দলিল, কি প্রমাণ তিনি আমাদের বন্ধু হবেন, আমরা তার বন্ধু হব? আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আমি একটি আমানত দিতে চাইলাম আকাশসমূহকে, কোরআনে কারিম নামক আমানত। আকাশেরা অস্বীকার করলো, আমরা এটা নিতে পারবো না, আমাদের ধারণ ক্ষমতা থেকে আমানতের ওজন অনেক বেশি। এরপর দিতে চাইলেন জমিনকে, জমিন অস্বীকার করলো, আমিও নিতে পারবো না, আমার ধারণ ক্ষমতা থেকে আমানতের ওজন অনেক বেশি। এরপর দিতে চাইলেন পাহাড় সমূহকে, এরাও অস্বীকার করলো, আমরাও পারবো না, আমাদের ধারণ ক্ষমতা থেকে আমানতের ওজন অনেক বেশি। এখানে একটি প্রাসঙ্গিক কথা, পাহাড় জমিনের একটি অংশ, পাহাড় থেকে জমিন অনেক বড়, জমিন থেকে আকাশ আরো অনেক বড়। বড় মাখলুককে দিতে চাইলেন, অস্বীকার করলো, তাদের ধারণ ক্ষমতা থেকে আমানতের ওজন অনেক বেশি। আমাদের ক্ষুদ্র বিবেক বলে, এখন তো বলবেন আরো বড় মাখলুককে, যেমন ও সিদরাতুল মুনতাহা, আকাশেরা পারবে না, তুমি নাও। সে না নিলে আরশে মোয়াল্লাকে বলতেন, ও আরশে মোয়াল্লা তুমি নাও। আল্লাহ পাক এক দৌড়ে চলে আসলেন ছোট মাখলুকের দিকে। আকাশের অস্বীকার করলো, আসলেন জমিনের কাছে, জমিন অস্বীকার করলো, আসলেন পাহাড়ের কাছে, নিচের দিকে। উল্টা কাজ করলেন। আসলে আমার আল্লাহর কোনো কাজ, কোনো কথা উল্টা হয় না, আমাদের বুঝ হয় উল্টা। তো তাহলে তিনি ছোট মাখলুকের দিকে আসলেন কেন? আল্লাহ পাক বুঝাইতে চাইলেন যে আমারে আমানত আকারে বড়, দৈহিকভাবে বড় কোনো মাখলুক নিতে পারবে না। নিবে তো মাত্র 3.5 হাত, দেহের মালিক মানুষ, তাই মানুষের কাছে গনিয়ে আসতেছেন। আল্লামা সাদির ভাষায় আজা কতরা লো লো ইয়েলা কুনাত, আজা কতরা লো লো ইয়েলা কুনা দেওয়াজি সূরাতে সারফে বালা কুনাত। ঝিনুক সাগরে বসবাস করে, হা করলে সাগরের পানি দিয়ে ঝিনুকের পেট বোঝাই হয়। আর এই ঝিনুক ভাদ্র মাসের অমাবস্যা রাত সাগরের কুলে উঠে হা করে বসে থাকে। সামান্যতম বৃষ্টির রেণু তার মুখে পড়লে মুখ বন্ধ করে সাগরের তলায় ফিরে যায়। এই সামান্য বৃষ্টির রেণু থেকে তার সিনার ভিতরে লক্ষ টাকা মূল্যের মুক্তা সৃষ্টি হয়। তো সাগরের বিশাল পানি তো মুক্তা সৃষ্টি করতে পারলো না, সামান্যতম বৃষ্টির রেণু মুক্তা সৃষ্টি করে ফেলল। তো বিশাল বিশাল মাখলুক এ আমরত নিতে পারবে না, নিবে তো 3.5 হাত বডির মালিক মানুষ, তাই মানুষের দিকে গনিয়ে আসতেছেন। কিন্তু এখনো মানুষকে নিতে বলা হয়নি। এর আগেই মানুষ এগিয়ে গিয়ে বলছে, আল্লাহ আমানতটি আমাদেরকে দিয়ে দেন। আশ্চর্য ব্যাপার, এত বড় বড় মাখলুক ভয় পেয়ে গেল, নিতে অস্বীকার করলো, আর মানুষের এত সাহস এগিয়ে গিয়ে চেয়ে বসলো, আল্লাহ আমাদেরকে দিয়ে দেন। কারণ দুজনের মধ্যে যখন অন্তরঙ্গ বন্ধুত্ব সৃষ্টি হয়, ভালোবাসা সৃষ্টি হয়, তো বন্ধুর অন্তরে কি জল্পনা কল্পনা অনেক সময় মুখে প্রকাশ করা লাগে না, এই বন্ধু এমনি টের পায়। তো তুঝে সা কোই হামদম কোই দম সাজ নেহি হ্যায়, तुझे सा कोई हमदम कोई दम साज नहीं है, बातें तुम्हें हर दम मगर आवाज नहीं है, बातें तुम्हें हर दम मगर आवाज नहीं है। बिना কথা বিনা আওয়াজে বন্ধু বোঝে, ওই বন্ধু কি চায়। তো মানুষ তো বুঝতেছে আল্লাহ তো দিতে চান আমাদেরকে, দেরি করতেছে কেন? চেয়ে বসছেন, আল্লাহ পাক দিয়ে দিলেন। যদি কেউ না নিত বেজ্জতি হতো। আল্লাহ পাক দিতে চাইলেন, কেউ নিল না, মানুষ নিল, ইজ্জত রাখলো। এখন তো আল্লাহ পাক বলবেন মোবারকবাদ। এখানেও উল্টা কাজ করলেন, মারাত্মকতম 2টি গালি শুনিয়ে দিলেন। ইন্নাহু কানা যালুমান জাহুলা, এরা বড় জালেম, বড় জাহিল। গালি খাইলে মানুষ খুশি হয় না বেজার হয়? বেজার হয়। এই হিসাবে মানুষ বেজার হওয়ার কথা, অন্য মাখলুক খুশি হওয়ার কথা। আশরাফুল মাখলুকাত গালি খেয়েছে,
কিন্তু গালি খাওয়ার পর অন্য মাখলুক থেকে মানুষ আরো বেশি খুশি। আশ্চর্য ব্যাপার, জিজ্ঞেস করলো মানুষ, তোমরা এত খুশি কেন? গালি খেয়েছো, কান্নাকাটি করার কথা, তোমরা এত খুশি কেন? কথাটি বুঝার লক্ষ্যে আগে একটি ঘটনা বুঝি। ঘটনাটি হলো, কায়েস নামক এক যুবক আর এক যুবতীর পাগল প্রেমিক। কায়েস মানে মজনু, মজনুর নাম কায়েস, যুবতী হলো লাইলা। এই অবস্থা দেখে লাইলার আব্বা কারফিউ জারি করলো যে মজনু আমার সীমার ভিতরে ঢুকতে পারবে না। চতুর্দিকে পাহাড়দার বসিয়ে রাখলো যাতে মজনু ঢুকতে না পারে। এখন কারফিউর কারণে মজনু ঢুকতে পারে না, লাইলার সাথে দেখা সাক্ষাৎ নেই। এতে তো মজনুর কষ্ট হয়, তো লাইলার কি কষ্ট হয় না? মজনুর তুলনায় লাইলার কষ্ট আরো অনেক বেশি। कारण को जो जलाता है किसी को वो भी जलता है जरूर, जो जलाता है किसी को वो भी जलता है जरूर, शम्र भी जल जाती है परवाना जल जाने के बाद, शम्र भी जल जाती है परवाना जल जाने के बाद। যখন মোম জ্বালানো হয় চতুর্দিক থেকে অসংখ্য পোকা আগুনে ঝাঁপ দেয়। সকালবেলা আসলে দেখবেন এরা গড়াগড়ি খায়, হাত পা পরপাখা জ্বালিয়ে ফেলেছে। এতে তো এদের কষ্ট হয়েছে, কিন্তু মোমের কষ্ট কি এদের থেকে কম না বেশি? অনেক বেশি। এদের তো অস্তিত্ব আছে, হাত পা নেই, পরপাখা নেই, দেহ আছে। মোম তার দেহই হারিয়ে ফেলেছে, মোমের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। অথচ মোম ছিল পোকাগুলোর প্রেমাস্পদ, তাই তো জাপ দিয়েছে। তো মজনুর তুলনায় লাইলার কষ্ট হয় আরো অনেক বেশি। তাই সাক্ষাতের ব্যবস্থা লাইলা করেছে, মজনু করতে পারেনি। কিভাবে করলো? লাইলা ঘোষণা দিল যে অমুক তারিখে আমি আমার স্বহস্তে ফকিরদেরকে ভিক্ষা দিব। লাইলার উদ্দেশ্য কিন্তু গরিবের সাহায্য নয়। লাইলা কথা বোঝে, আমার ঘোষণা আমার প্রেমিক মজনুর কানেও পৌঁছবে। ফকিরের বেশভূষা নিয়ে সে ঢুকতে পারবে, একশিলার সাক্ষাৎ হয়ে যাবে। উদ্দেশ্য গরিবের সাহায্য নয়। যেমন আমাদের দেশে বহু এনজিও আকর্ষণীয় শিরোনাম নিয়ে আসে, এরা দারিদ্রতা বিমোচন করে। উদ্দেশ্য কিন্তু দারিদ্রতা বিমোচন নয়, উদ্দেশ্য তাদের স্বার্থ উদ্ধার। আমাদের সম্পদ কেড়ে নেওয়ার পাশাপাশি আমাদের আমল এবং ঈমান কেড়ে নেওয়া তাদের উদ্দেশ্য। না হয় দেখা গেছে একই র্যাঙ্কের চাকরি, আমাদের দেশের লোকের বেতন যদি হয় 20,000, যে দেশের এনজিও ওই দেশের লোকের বেতন হয় 1,20,000। এত ব্যবধান কেন? আমাদের ব্যাংক থেকে লোন নিলে বছরে 15% সুদ দিতে হয়, আর তাদের থেকে লোন নিলে 150% সুদ দিতে হয়। এত ব্যবধান কেন? উদ্দেশ্য তাদের স্বার্থ উদ্ধার, আমাদের সাহায্য নয়। তো লাইলার উদ্দেশ্য গরিবের সাহায্য না, নিজের স্বার্থ উদ্ধার, প্রেমিকের সাথে সাক্ষাৎ। ঘটলো তাই। নির্দিষ্ট তারিখে ফকিরেরা লাইন ধরেছে ভিক্ষা নিবে। লাইলা এসে এক এক মুষ্টি ভিক্ষা দিয়ে ফকিরদেরকে বিদায় করছে। মজনুরও সিরিয়াল এসে গেছে। आई लाइला और सबों को कुछ दिया, हाथ से मजनू का कासा ले लिया। লাইলা আসলো, এক এক মুষ্টি ভিক্ষা দিয়ে ফকিরদেরকে বিদায় করতেছে। মজনু সিরিয়াল সামনে আসলো, এখন বাতাস উল্টা দিকে বওয়া আরম্ভ করে দিল। এতক্ষণ যাবক লাইলা দেয়, ফকিরেরা নেয়, আর এখন উল্টা লাইলার ভিক্ষুক সেজে গেল। মজনুর কাছে চেয়ে বসলো, ও ভিক্ষুক, তোর ভিক্ষার টোবলা, ভিক্ষার জোলা এগুলো আমাকে দিয়ে দে। মজনু বলে দিব না। কয় না দে, কয় দিব না। এক পর্যায়ে লাইলা এগিয়ে গিয়ে ধরছে, কেড়ে নিয়ে আসবে, মজনুও ছাড়ে না। দুজনের দস্তাদস্তি। এক সময় টোবলা টাবলি লাইলার হাতে এসে গেছে। এতক্ষণের অবস্থা তো মনে হয়েছে টোবলার কতই না প্রয়োজন ছিল লাইলার। ফকির দিতে রাজি নেই, লাইলার জোরপূর্বক কেড়ে নিয়ে এসেছে। কিন্তু লাইলার হাতে আসার পর এক আছাড় মেরে ভেঙে চুরমার করে দিল। টোবলা ভাঙা দেখে অন্য ফকিররা হাততালি দেওয়ার খুশি যে এক ফকির ভিক্ষা পায়নি, পুঁজিপাটটা হারিয়ে ফেলেছে, ওই ভাগটা আমাদের কাছে আসবে। কিন্তু টোবলা ভাঙা দেখে অন্য ফকিরদের তুলনায় মজনু আরো বেশি খুশি। আশ্চর্য ব্যাপার, পুঁজিপাটটা হারাইলো, ভিক্ষা পাইল না, খুশি কেন?
ফকিররা জিজ্ঞাসা করে, এই পাগল, ভিক্ষা পাওনি, পুঁজিপাটটা হারিয়ে ফেলেছে, এত খুশি কেন? तो मजनू जवाब दे, यूं कहा खामोश तू आशिक नहीं, आशिकी के रंज से वाकिफ नहीं, ये बला हरगिज नहीं, ये नाज है, ये भी माशूकी का एक अंदाज है। ओ फकीरेर गोष्ठी, তোবলা ভাঙার ভিতরে কি রহস্য তোরা কি বুঝবি? তোদের উদ্দেশ্য হলো এক মুষ্টি ভিক্ষা, আর আমার উদ্দেশ্য হলো ভিক্ষা দাতা। ভিক্ষা দাতার মধ্যে যে ব্যবধান, তোদের আর আমার মধ্যে সেই ব্যবধান। তোদের এক মুষ্টি ভিক্ষা দিয়ে যদি আমাকেও বিদায় করে দিত, আমার চোখ জুড়াইতো না, অন্তর ঠান্ডা হতো না। ভিক্ষা না দিয়ে আমার টোবলা চাইলে অস্বীকার করলাম, এক বাহানায় কথাবার্তা বলার সুযোগ পেয়ে গেলাম। এরপর কাড়াকাড়ি আরম্ভ হলো, তার দেহের সাথে আমার দেহ মিলল। এতে কি সাদার কি মজা বুঝিতে আমি, তোরা কি বুঝবি? তোদের দেহে তো প্রেম প্রীতির বাতাস লাগেনি, তো আমি বুঝি। তো গালি খাওয়ার পর মানুষ খুশি, অন্য মাখলুক জিজ্ঞেস করে, ও মানুষ, গালি খেয়েছ, কাঁদার কথা খুশি কেন? तो मनोर जवाब दे, सकती यहाँ करता हूँ दिल पर गैर से गाफिल हूँ मैं, सकतियाँ करता हूँ दिल पर गैर से गाफिल हूँ मैं, हाय क्या अच्छी कही जालिम हूँ मैं, जाहिल हूँ मैं, हाय मेरी जिल्लत ही कुछ मेरी शराफत की दलील, जिसकी गफलत को मलक रोते हैं वो गाफिल हूँ मैं। ও মাখলুকের গোষ্ঠী, গালির ভিতরে কি নিহিত তোরা কি বুঝবি? যে দুটি গালিকে তোরা আমাদের বেইজ্জতের কারণ ভাবছিস, এই দুটি গালি আমাদের ইজ্জতের সনদ। আল্লাহ পাক দুটি গালি দিয়ে বুঝাই দিলেন, ও মানব জাতি, তোরা আমার বন্ধু, আমি তোদের বন্ধু। আপনার অন্তরঙ্গ বন্ধু আপনাকে উত্তরা রেখে চলে গেছে আমেরিকা। 3 বছর অপেক্ষার পর কাগজ কলম হাতে নিয়ে লিখতে বসলেন। ও হে জালেম নিষ্ঠুর, 3 বছর অপেক্ষার পর কাগজ কলম হাতে নিয়ে লিখতে বসলেন। এক ব্যক্তি 2টি শব্দ লিখতে দেখে ভাবতেছে কত বড় দুশ্মনের কাছে লিখতেছে। আপনি বলতেছেন দুশ্মন না দোস্ত, 2টা শব্দ নিয়ে চিঠি যখন তার হাতে পৌঁছবে তার অবস্থায় জবাব দিয়ে দিবে। 2টি শব্দ নিয়ে চিঠি তার হাতে পৌঁছলো, খুলে সে নাচানাচি আরম্ভ করে দিল। যে আমি তো 3 বছর বন্ধুকে ভুলে বসে রইলাম, বন্ধু তো আমাকে বলতে পারেনি, 2টি শব্দ তার প্রমাণ বহন করে। তো আল্লাহ রাব্বুল আলামিন 2টি গালি, এরা বড় জালেম, বড় জাহেল, একথা বলে প্রমাণ দিয়ে দিলেন এরা আমার বন্ধু, আমি এদের বন্ধু। যখন দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে, উভয়জনের চাহিদা হয় কাছাকাছি থাকার। বন্ধু, তুমি উত্তরা থাকলে আমাকে উত্তরা রাখবে, আর তুমি চিটাগাং চলে গেলে আমাকেও চিটাগাং নিয়ে যাবে, বিচ্ছেদ সহ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুত্বের দাবি পূরণ করার লক্ষ্যে আমাদেরকে তার কাছে থাকার ব্যবস্থা করে দিলেন, সেটা হলো জান্নাত। তাফসীরে রুহুল মাআনিতে উল্লেখ আছে, আমাদের জান্নাতের ছাদ আর আরশে মোল্লার তলা হলো এক। তার মানে আমাদেরকে তার কুদরতি কদমের নিচে থাকার ব্যবস্থা করে দিলেন, আর কত কাছে রাখবেন? প্রশ্ন জাগে, তাহলে এখন যাবার দূরে পাঠিয়ে দিলেন। তো বন্ধু যদি সবসময় বন্ধুর পাশে থাকে, তো কাছে থাকার স্বাদ বোঝে না, মিলনের মজা বোঝে না। কিছুদিন বিচ্ছেদ ঘটলে বিচ্ছেদ যন্ত্রণা সহ্য করার পর যখন মিলন ঘটে, তখন বুঝে আসে মিলনের স্বাদ কত, কাছে থাকার মজা কত। আল্লাহ পাক যেন জানায় দিলেন, বন্ধুরা সব সময় যদি আমার কুদরতি কদমের নিচে জান্নাতে বসবাস করতে থাকো, কাছে থাকার স্বাদ বুঝবে না, দিদারের মজা বুঝবে না। তাই তোমাদেরকে পাঠিয়ে দিলাম দুনিয়ার সফরে, বিচ্ছেদ যন্ত্রণা সহ্য করে পুনরায় যখন আবার আদি বাসস্থান জান্নাতে প্রবেশ করবে, আমি বন্ধুর দিদার ঘটবে, তখন বুঝবে দিদারের মজা কত, কাছে থাকার স্বাদ কত। তবে বন্ধুরা মনে রাখবে, দুনিয়ার এই সফরে লক্ষ কোটি বছর কেটে যেতে পারে, দীর্ঘ সময় তোমরা বিচ্ছেদ যন্ত্রণা সইতে থাকবে। আমি নিষ্ঠুর বন্ধু নয়, আমি রহমান রহিম। দুনিয়ার ক্ষণস্থায়ী বন্ধুত্ব যদি কারো সাথে গড়ে ওঠে, বন্ধুকে রেখে দূরে কোথাও সফরে চলে গেলে বন্ধুকে ভুলে থাকে না, চিঠিপত্রের ব্যবস্থা রাখে, ফোনে আলাপ আলোচনার ব্যবস্থাও রাখে। আমি রহমান রহিম,
তোদেরকে দুনিয়া সফরে পাঠিয়ে দিয়ে লক্ষ কোটি বছর যাবৎ বলে বসে থাকবো এমন নিষ্ঠুর বন্ধু আমি নই। চিঠির ব্যবস্থাও রাখলাম, ফোনের ব্যবস্থাও রাখলাম। ও বন্ধুরা, তোমাদের কাছে চিঠির ব্যবস্থা রাখলাম, আমার চিঠির নাম কোরআনে কারীম। বন্ধুর চিঠি যখন বন্ধুর হাতে পৌঁছে, বন্ধু বারবার পড়ে, চোখের পানি ছড়ে, চুমু খায়, বুকে মিলায়, স্বাদ গ্রহণ করে আর মজা পায়। ও বন্ধুরা, আমার এই মহব্বত মাখা চিঠি কোরআনে কারীম হাতে পৌঁছলে বারবার পড়বি, চুমু খাবি, চোখের পানি ছড়বি, বুকে মিলাবি, দেখবি কত স্বাদ লাগে আর কত মজা লাগে। বন্ধুর চিঠি যতই পড়া হয় ততই মজা বাড়ে, বন্ধুত্ব আরো ঘনিষ্ঠ হয়। আল্লাহ পাক যেন জানাই দিলেন, আমার চিঠি যত বেশি পড়বি, তেলাওয়াত করবি, তত আমাকে তোর কাছে পাবি, নিকটে পাবি। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ আল্লাহ পাকে স্বপ্নে দেখলেন ৯৯ বার। এরপর আফসোস করছিলেন, একটি প্রয়োজনীয় কথা জিজ্ঞেস করার ছিল, সুযোগ হাতে আসেনি, জিজ্ঞেস করতে পারেনি। অন্তত আরেকবার যদি সাক্ষাৎ করতো, প্রয়োজনীয় কথাটি জিজ্ঞেস করে নিতাম। কত প্রয়োজনীয়! আল্লাহ পাকের মেহেরবানি, আরেকবার স্বপ্ন যোগে সাক্ষাৎ হয়ে গেছে, সুযোগ হাতে এসেছে জিজ্ঞেস করার। এমন সুযোগ আমাদের হাতে আসলে কি জিজ্ঞেস করতেন? আল্লাহ, কি কাজ হলে রাতারাতি কোটিপতি হওয়া যায়? কি কাজ হলে মিটিং, মিছিল, হ্যান্ডবিল, পোস্টার ইত্যাদি ঝামেলা ছাড়া ক্ষমতা দখল করা যায়? একটু বলে দিন। ইমাম এগুলো জিজ্ঞেস করলেন। ইমাম বোঝেন এগুলো হাতের ময়লা, আজকে আছে তো কালকে নেই। তাই জিজ্ঞেস করলেন, আল্লাহ, কি কাজ করলে অতি সহজে আপনাকে পাওয়া যায়, আপনাকে আমার বানানো যায়, আর আমি আপনার হতে পারি? কি কাজ করবে? ইমাম, আমার কোরআন তেলাওয়াতের মাধ্যমে অতি সহজে আমাকে কাছে পাওয়া যায়। আবার জিজ্ঞেস করলেন, আল্লাহ, বুঝে শুনে তেলাওয়াত করা লাগবে নাকি না বুঝে করলে চলবে? জবাব দিলেন, বেফাহামি না বেলা ফাহামি, বুঝে শুনে করলে হবে, না বুঝে করলে হবে। কালাম তেলাওয়াতের মাধ্যমে আল্লাহকে নিজের বানানো যায়। আল্লাহ যদি আমার হয়ে যায়, পুরো দুনিয়ায় তো আমার। যত মেহরা তো সব মেহরা, ফলক মেহরা, জমি মেরি। যত মেহরা তো সব মেহরা, ফলক মেহরা, জমি মেরি। अगर तू एक नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আল্লাহ যদি আমার হয় তো জমিন আমার, আকাশ আমার, বাতাস আমার, চন্দ্র আমার, সূর্য আমার, গ্রহ আমার, নক্ষত্র আমার, সবই আমার। আল্লাহ যদি আমার না হন, আমি পৃথিবীর বাদশা হলে কি হবে? কিছুই তখন আমার নয়। তো কোরআনে কারীম তেলাওয়াতের মাধ্যমে আল্লাহকে আমার বানানো যায়, একটা বিশাল সম্পদ। এটা এখানে শেখানো হয়। অতএব এটার সাথে সম্পর্ক রাখবো। ছেলে সন্তান দিব, বাচ্চা দিব, বাগিনে দিব, ইনশাআল্লাহ এরা ধন্য হবে, আপনারা ধন্য হবেন। যদি একবার কোরআন সিনাত ধারণ করে কোরআনের জীবন আমি গড়ে তুলতে পারি, তো দুনিয়া তো বাদশাহী, আখিরাত তো বাদশাহী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখন পাগড়ি দেওয়া হবে, এরপরে ইনশাআল্লাহ দোয়া হবে। ভাই ছাত্ররা কই রাখবেন? সম্মানিত হাজিরিন, হুজুর অসুস্থ,